গুড মর্নিং। চলুন নিয়ে যাই বাঁকুড়ার সারাঙ্গা ব্লকের কংসাবতী নদীর পাড়ে এক অফবিট ডেস্টিনেশনে, যেখানে রয়েছে পাহাড়, জঙ্গল ও নদীর মেলবন্ধন, সেই বর্দি পাহাড়ে। কলকাতা থেকে বর্দি পাহাড়ের দূরত্ব 210 কিলোমিটার আর বাঁকুড়া শহর থেকে 58 কিলোমিটার। কলকাতা থেকে আরামবাগ, বিষ্ণুপুর, সিমলাপাল এবং টি মোড় হয়ে গাড়ি করে চলে আসুন। আর একটি রাস্তা খাতড়ার মধ্যে দিয়ে যায়। এই রাস্তায় গ্রামের ভেতর হয়ে লোকাল বাস চলাচল করে, এভাবেও আসতে পারে। দুর্গাপুর থেকে এর দূরত্ব 102 কিলোমিটার। যারা এদিক থেকে আসবেন, প্রথমে বেলিয়াতোড় হয়ে বাঁকুড়ার টাউনকে পাশে রেখে চলে আসুন হেভি মোড় বাস স্টপ। ওখান থেকে ধলডাঙ্গা মোড় হয়ে তালডাংরা দিয়ে ধরে নিন সিমলাপাল রোড আর চলে আসুন টি মোড় হরি মন্দির, যেখান থেকে 11 কিলোমিটার দূরে বর্দি পাহাড় ইকো রিসর্ট। বিশাল এরিয়া নিয়ে এই বর্দি পাহাড় ইকো রিসোর্ট, খুব সুন্দরভাবে সাজানো। ভেতরটা বেশ কয়েকটা প্রপার্টি আছে। একটা এই দিকে দেখছি ডাবল স্টোরির থাকার ব্যবস্থা, আবার ওইখানে আর একটা প্রপার্টি, ওটাতেও বেশ কয়েকটা রুম আছে। জানলাম এগুলো ছাড়াও রিভার সাইড কটেজও আছে। থাকবার ব্যবস্থাগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখুন, একটা সুন্দর চিলড্রেন্স পার্ক। এই রাস্তা দিয়ে উঠে গেলে ভিউ পয়েন্টে পৌঁছানো যায়। চলুন আগে যাই ভিউ পয়েন্টে। দেখুন এই ভিউ পয়েন্ট থেকে কি অসাধারণ লাগছে জায়গাটা। বর্দি পাহাড়ে আপনারা বছরের যে কোনো সময়ই বেড়াতে আসতে পারেন। গ্রীষ্মকালে দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যেটা বেশ আরামদায়ক। বর্ষায় প্রকৃতি এখানে সবুজে ভরপুর। শীতকালে নদীর পাড়ে ইনক্লাইন চেয়ারে বসে মিষ্টি রোদ পোহানোর মজাই আলাদা। আর বসন্তকালে বর্দি পাহাড়কে ঘিরে থাকা পলাশ ফুল এই স্থানটিকে লাল মাটির লাল ক্যানভাসে রূপান্তরিত করে। ওই দিকটা কিছু দেখলে? আচ্ছা, ওদিকে শিব মন্দিরটা ভাবছি যাব। আচ্ছা, যাও শিব মন্দিরে, ওদিকটা যাও। যদি দেখো যে রাস্তা ভালো, তাহলেই আমি যেতে পারবো না। চড়াইটা কতখানি? না, দুবার করে তোমাকে আমি যাবো। চলো তোমাকে নিয়ে যাই। বর্দি পাহাড়ে পার্শ্ববর্তী 20 কিলোমিটার দূরে রায়পুরের দুর্জন সিংয়ের স্মৃতির সাথে বর্দি পাহাড় ওতপ্রোতভাবে জড়িত। দুর্জন সিং ছিলেন বাংলার রায়পুরের জমিদার এবং চুয়ার বিদ্রোহের একজন মহান নেতা। এই বিদ্রোহ বাঁকুড়া জেলায় 1798 সালে ব্রিটিশ ঔপনিবেশকারীদের শোষণমূলক ল্যান্ড রেভিনিউ পলিসির উপর সংগঠিত হয়েছিল। বর্দি পাহাড়ের জঙ্গলের কাছে ব্রিটিশদের বিরুদ্ধে তাদের সাহসী লড়াইয়ের কথা এই অঞ্চলের স্থানীয়দের মুখে এখনও শোনা যায়। পাহাড়ে উঠতে উঠতে অনেক নাম না জানা পাখির ডাক শুনলাম। ওই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে শিব মন্দির, চলুন যাই সেখানে। সামান্য একটু ট্রেকিং করতে হলো, কিন্তু ওঠাটা বিশেষ কষ্টকর নয়। মন্দিরের এদিকে জানলাটা দেখছি বন্ধ। দেখি ভগবানের দর্শন পাই কিনা। মন্দিরের দরজা দেখছি বন্ধ আছে, আর এই দিকের জানলা খোলা। জানলা দিয়েই মহাদেবের দর্শন করলাম। চলুন আপনাদের নিয়ে যাই কংসাবতী নদীর পাড়ে। বর্ষাকাল নয়, তাই নদীর জল একটু কম। দুধারে বালুচর। এখানে সানবাত নেওয়ার মতো বেশ কয়েকটা ইনক্লাইন চেয়ার পাতা রয়েছে। নদীর জলে পা ভিজিয়ে বা হেলান দিয়ে পরন্ত রোদে সূর্যাস্ত দেখার এক দুর্দান্ত পরিবেশ। সত্যি পাহাড়, জঙ্গল, নদী নিয়ে এক উইকেন্ড কাটাবার অনন্য ঠিকানা। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম লাঞ্চ করতে
তারপর এখানে থাকার সুব্যবস্থা আপনাদের দেখাবো। এগুলো হলো রিভারসাইড কটেজ। চলুন এবার আমাদের রুমটা দেখাই। সামনেই দুটো সোফা আছে আর সেন্টার টেবিল। পাশে দেখুন বেডটা, ডাবল বেড, সুন্দর পরিষ্কার, অনেক স্পেশিয়াস। একটা বড় মিরার, পাশে একটা ওয়ার্ড্রপ, এসি, দেখুন টিভি, সুন্দরভাবে গোছানো ঘরটা। আর দেখুন বাথরুমটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, খুবই ভালো। আপনারা এখানে এলে খুবই ভালো লাগবে। এই যে সামনে একটা প্রপার্টি এবং আরেকটা প্রপার্টি আছে তার পাশে। আমি এখানকার একজন স্টাফকে রিকোয়েস্ট করাতে রুম খালি থাকার জন্য খুলে দেওয়ায় আপনাদের একটা স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম দেখাচ্ছি। বসন্তে চারিদিক রাঙিয়ে তোলা পলাশ, মহুয়ার মন মাতাল করা গন্ধ, শাল গাছে কচি সবুজ পাতা, বর্ষায় কংসাবতীর দুকুল ছাপিয়ে জল, আর শরতে কাশফুলের সমারোহ, এই সব মিলিয়ে বর্দি পাহাড়কে করে তুলেছে পর্যটকদের সেরা ঠিকানা। আপনারা পারলে একবার অবশ্যই ঘুরে যাবেন। আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।